আশা করি সব ভালো আছেন। তো আপনাদের আমি এই পর্যন্ত যে টুলগুলি কাজ দেখাইছি, প্রত্যেকটা টুলের ভিতরে যে ইলেকট্রিক্যাল মার্ক টুল, তারপরে মুভ টুল, হ্যাঁ, তারপরে যে ম্যাগনেটিক টুল, তারপরে হইতেছে ম্যাজিক ওয়ান টুল, এরপর ক্রপ টুল, তারপর স্লাইস টুল, হ্যাঁ, এই যে স্লাইস টুলের কাজটা দেখাই নাই, এইগুলি যেগুলি প্রয়োজন সেগুলো আমি দেখাইছি। তো যেই টুলগুলি কাজ আমি দেখাই নাই সেগুলো আমি দেখাবো। তো মনোযোগ দিয়ে আপনারা যে পর্যন্ত যতগুলি ভিডিও আমি দিয়েছি প্রত্যেকটা অবশ্যই দেখেছেন। তো আমি এগুলি যেগুলি দেখাই নাই সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমি আজকে যে টুলটা সাথে আপনাদের পরিচয় করবো সেটা হচ্ছে পেন বাকেট টুল। এই পেন বাকেট টুলের অনেকগুলো কাজ আছে, তো এই কাজগুলো আমি ধাপে ধাপে আপনাদের দেখাবো। তো আজকে আমার প্রথম পর্ব। তো প্রথম পর্বেতে আমি যেই কাজটা দেখাবো সেটা হচ্ছে এই যে আপনারা স্ক্রিনে একটা পিকচার দেখতে পারতেছেন। তো এই পিকচারটা মনে করেন আমি মানে একটা ইমেজ দেখতে পারতেছেন। তো এইটা আমি কিভাবে আনছি তো এই কাজগুলি দেখাবো। তো চলেন আমার মূল কাজে যাই। যেমন হইতেছে আমি এখান থেকে এই যে এই এটাকে এখন ধরেন সেভ করব না, তো আমি এটাকে ইয়েস দিয়ে দিলাম। এখন এটাকে সেভ করব না, তো আমি এখন মনে করেন এই নতুন করে জিনিসটা আনতেছি। তো হ্যাঁ, নতুন করে আমি এটা এখন আপনাদের কাছে আনতেছি, আপনারা এখন বিষয়টা দেখবেন। তো এখানে আমি আপনাদের পেন প্যাকেটের সাথে আজকে যে বিষয়টা দেখব এটা আপনারা কীভাবে অ্যাক্টিভ করবেন এই বিষয়টা আগে আমি দেখাবো। আপনারা এটা লিপিবদ্ধ করবেন, আমি আমার ডিসক্রিপশন বক্সেও এই জিনিসটা দিয়ে দিব যে আপনারা কীভাবে এটা অ্যাক্টিভ করতে পারবেন। তো আপনারা মনোযোগ দিয়ে বিষয়গুলি শুনেন। তো সেটা হইতেছে এখানে আমি এই যে পেন বাকেট টুলটা, এই পেন বাকেট টুলটা আমি অ্যাক্টিভ করার দুইটা ওয়ে আছে। তো প্রথমটা অতটা জরুরি না, সেজন্য আমি ওটা দেখাবো না। আমি আপনাদের যেটা গুরুত্বপূর্ণ, যেটা মাধ্যমে আপনারা কাজটা সহজে করতে পারবেন সে বিষয়টা দেখাবো। যেমন ধরেন আমি এখান থেকে এই যে এই পেন বাকেট টুলটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এটা আপনারা যখন শিফট জি দিবেন, শিফট কিবোর্ডের শিফট আর হলো জি দিবেন, তো দেখেন ওই জায়গায় কিন্তু ওই যে কালারের অপশনটা চলে আসছে, ঠিক আছে। তো এটা দিয়ে এই কাজগুলি করতে হবে। তো এখন মনে করেন আমি এখান থেকে আপনাদের একটা কথা বলি, আপনারা এটা লিপিবদ্ধ করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সেও ওই বিষয়টা দিব। সেটা হচ্ছে এই যে ফরগ্রাউন্ড কালার, এই ফরগ্রাউন্ড কালারটা আপনারা যে বিষয়টা দিয়ে করবেন সেটা হচ্ছে অল্টার প্লাস ডিলিট। অল্টার এবং ডিলিট দিলে আপনারা ফরগ্রাউন্ডের কালারটা কাজ করতে পারবেন। তো সেটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর আমরা মনোযোগ দিয়ে শুনে সেটা হচ্ছে, তারপরে হচ্ছে যে অল্টার প্লাস ব্যাক স্পেস, দুইটা বিষয় দিবেন। একটা হচ্ছে অল্টার প্লাস ডিলিট, অল্টার প্লাস ব্যাক স্পেস, এই দুইটা জিনিস দিলে আপনারা ফরগ্রাউন্ডে কালার সংযুক্ত করতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যেটা করবেন, ব্যাকগ্রাউন্ডে হইতেছে কন্ট্রোল প্লাস ডিলিট আর হচ্ছে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, ঠিক আছে। তো এইগুলি আপনারা আমি আপনাদের এখন বিষয়টা দেখাবো কীভাবে আপনারা কাজগুলি করবেন। তো চলেন আমরা মূল কাজে যাই। তো আজকে হলো আপনার পেন বাকেটের টুলের প্রথম মানে ইন্ট্রোডিউস অর্থাৎ পরিচিতি, এটা দিয়ে আমরা কী কী কাজ করতে পারবো তো এই বিষয়গুলো আমি এখন দেখাবো। তো চলেন আমরা মূল কাজে যাই। সেটা হচ্ছে এখানে আমি ধরেন একটা ফাইল খুলতেছি, নিউ একটা ফাইল খুললাম। হ্যাঁ, তো এই যে ফাইলটা খুললাম, এই ফাইলটা খোলার পরে এখন আমি এখানে মনে করেন আপনাদের বলছিলাম যে আপনারা এখান থেকে এই পেন বাকেট টুলটা যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে দিবেন হলো শিফট আর জি, ঠিক আছে। শিফট জি দেওয়ার পরে এখন আপনারা এখান থেকে ধরেন এই ফরগ্রাউন্ড, উপরে যেটা সেটা হইতেছে ফরগ্রাউন্ড আর নিচেরটা হইতেছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো ফরগ্রাউন্ডের যে কালারটা এটা এখান থেকে আপনার সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে মনে করেন আমি এখানে ধরেন নীল কালারটা দিব। এই যে এখানে কিন্তু এই যে উপরে যেটা শো করতেছে এটা হইতেছে আপনার এই যে ফরগ্রাউন্ড যে কালারটা, ঠিক আছে। আমি এখান থেকে সিলেক্ট করছিলাম, এখানে সিলেক্ট করার পরে আমি এখানে মনে করেন এই যে এটা সিলেক্ট করলাম। উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড আর নিচেরটা হইতেছে ব্যাকগ্রাউন্ড। তো এখন হইতেছে ফরগ্রাউন্ডটা আমি এটা মনে করেন ওকে দিলাম। দেওয়ার পরে যদি আমি এখান থেকে এই যে পেন বাকেটের যে টুলটা আছে এটা দিয়ে যখন সিলেক্ট করি তখন কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এখন এই বিষয়টা আমি আপনাদের এইভাবে একটা দেখালাম। এখন হইতেছে আপনারা এটাকে আমি আবার কেটে দিলাম, কেটে আপনাদের আমি যে বলছি যে
কিবোর্ডে যে বাটনের মাধ্যমে আপনার কাজটা করবেন সেই বিষয়টা আমি এখন দেখাবো। যেমন ধরেন আমি এখান থেকে এটাকে এখন ইএস দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেওয়ার পরে আমি মনে করেন এটা নো দিলাম। নো দেওয়ার পরে এখন মনে করেন আমি এই জায়গায় আবার একটা নিউ ফোল্ডার খুলতেছি। তো খোলার পরে এখন দেখেন এখানে আমি আপনাদের বলছিলাম যে আপনারা যদি ফরগ্রাউন্ড কালার খুলেন, তো ফরগ্রাউন্ডটা করতে হইলে আপনাকে যেটা করতে ওকে দিলেন, দেওয়ার পরে আপনি যদি এখানে কন্ট্রোল আর ফরগ্রাউন্ডের ক্ষেত্রে আমি কী বলছিলাম, ফরগ্রাউন্ডের ক্ষেত্রে আমি বলছিলাম যে অল্টার প্লাস ডিলিট, ঠিক আছে। তো অল্টার প্লাস ডিলিট, ফরগ্রাউন্ডের ক্ষেত্রে আমি কী বলছি, অল্টার প্লাস ডিলিট, এই দেখেন চলে আসছে, ঠিক আছে। আপনাদের আমি প্রমাণ দেখাই দিলাম। এখন এটা আছে আবার আমি এটা কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে, আমি প্রত্যেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। তো এইখানে মনে করেন আমি আবার এটা নিউ ফোল্ডার গেলাম। তো যাওয়ার পরে আমি এখন মনে করেন এটা দেখালাম ফরগ্রাউন্ড থেকে। তো ফরগ্রাউন্ডে আমি একটা বলছি যে অল্টার ডিলিট আর হচ্ছে অল্টার ব্যাক স্পেস। তো অল্টার ব্যাক স্পেসের কাজটা দেখেন আমি এখন কিবোর্ড থেকে অল্টার আর ব্যাক স্পেস দিব, ঠিক আছে। এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে এটা ওকে দিলাম। দেওয়ার পরে আপনার ওকে দেওয়ার পরে আপনার যদি অল্টার দেখেন অল্টার আর হচ্ছে ব্যাক স্পেস দেন, তাও এটা সিলেক্ট হয়ে যাবে। তো এই হইল বিষয়, এটা হইতেছে ফরগ্রাউন্ডের ক্ষেত্রে। আর হইতেছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, যেটা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হইতেছে আমি মনে করেন এইখানে এই যে কালারটা কিন্তু এখানে শো করতেছে, আপনি যেটা যদি এই কালারটা নেন তাহলে এটা শো করবে, আর এটা যদি নেন তাহলে এটা কিন্তু শো করবে। তো এখন হইতেছে আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার নিতেছি। তো ব্যাকগ্রাউন্ড কালার নিতে হলে আমি এখানে ধরেন এটা ওকে দিলাম। তো ওকে দেওয়ার পরে আমি যদি এখানে কন্ট্রোল আর ডিলিট দিই, তো দেখেন ওই কালারটা চলে আসছে। এবং আপনাদের আমি একবারে প্রমাণ সহ দেখিয়ে দিলাম, আপনারা এগুলি প্র্যাকটিস করে দেখতে পারেন। তো এটা একটা গেল। আর আরেকটা অপশন আছে, আরেকটা ওই শেষে যে অপশনটা বলছি আমি সেটা এখন দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে নিউ একটা ফোল্ডার নিলাম। তো নেওয়ার পরে আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এখানে আবার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এখন মনে করেন এই জায়গায় কন্ট্রোল আর হলো ব্যাক স্পেস দেবো, কন্ট্রোল আর ব্যাক স্পেস, এই দেখেন চলে আসছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা আমার চ্যানেলে নতুন আসছে আমার চ্যানেল ভিডিওগুলি দেখবেন, দেখার পর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকে পেন বাকেটের প্রথম পরিচিতি ছিল, আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং দেখার পরে আপনাদের মন্তব্যগুলি আমার কমেন্ট বক্সে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।